নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা একটি অনুষ্ঠান নিয়ে চলে এলাম। গত ৩রা মার্চ আমি যে অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে বৃহস্পতি আগামী ১১ই মার্চ মার্গী হচ্ছে, তার প্রথম পর্বে আমি মেষ লগ্ন থেকে আর কন্যা লগ্ন অবধি কেমন যাবে সেটা বলেছি। আজকে আমি দ্বিতীয় পর্ব অর্থাৎ তুলা লগ্ন থেকে মীন লগ্ন, এই লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির মার্গী হওয়া ১১ই মার্চ থেকে ২রা জুন মিথুনে যে মার্গী হতে চলেছে এবং মিথুনে অবস্থান করার ফলে কি কি পজিটিভিটি বা কি কি রকমের চ্যালেঞ্জেস তুলা থেকে মীন লগ্নের লোকেদের থাকবে সে ব্যাপারে আলোচনা করব। আমি একটা জিনিস ভিডিও শুরুতেই ক্লিয়ার করে দিতে চাই, যারা লগ্ন জানেন না, ম্যাক্সিমাম লোকই অনেকেই হয়তো লগ্ন জানেন না কিন্তু রাশিটা জানেন, তারা রাশি দিয়েও দেখতে পারেন। কিন্তু আমি লগ্নভিত্তিক আলোচনা করি, লগ্নভিত্তিক চার্ট দেখি এবং বিংশোত্তরী দশা অনুযায়ী আমি ক্যালকুলেশন করি, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা। এবার সবার পক্ষে তাদের জন্ম সময় জানা সম্ভব নয়। অনেকেই আছেন তারা রাশি জানেন, লগ্ন জানেন না, আবার অনেকে তাদের লগ্ন জানেন, রাশিও জানেন। যারা লগ্ন জানেন না, রাশি জানেন, তারা কিন্তু তুলা থেকে মীন রাশি হিসেবেও দেখতে পারেন। এবার আরেকটা জিনিস যেটা বলে দিই, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, ঠিক আছে, তাদের তো আগের সপ্তাহে বলে দিয়েছি, যারা মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের জন্য এই বৃহস্পতি গোচর অত্যন্ত ইম্প্যাক্টফুল। ধনু লগ্ন, যাদের ধনু লগ্ন, আমি আলোচনায় আসবো যখন ধনু শুরু করব, তাদের জন্য কিন্তু এই যে গোচর এবং যে মার্গী গোচর সেটা কিন্তু অত্যন্ত ইম্প্যাক্টফুল হতে চলেছে, অত্যন্ত। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে যাদের বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে জন্মকালীন এবং একাই বসে আছে, কোনো গ্রহের সঙ্গে নয়, তাদের জন্য কিন্তু এর ইম্প্যাক্ট খুব পজিটিভ হতে চলেছে। এবং মাফ করবেন, যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে বা দশা চলছে এবং বৃহস্পতি খুব পাওয়ারফুলভাবে বসে আছে লগ্ন সাপেক্ষে, তাদের জন্য কিন্তু এই গোচর এবং এই মার্গী অবস্থান কিন্তু খুব পজিটিভ হতে চলেছে। এবার আসুন দেখে নিই তুলা থেকে আর মীন অবধি কেমন যেতে চলেছে। প্রথমেই তুলা লগ্নকে বলবো, বৃহস্পতির যে মিথুনে যে মার্গী হবে, তুলা লগ্নের জন্য বৃহস্পতি হচ্ছে তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি এবং বর্তমানে ভাগ্যস্থানে মানে নবম ঘরে গোচর করবে মার্গী অবস্থায়। যেখান থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়, তুলা লগ্নেই দৃষ্টি দেবে, এটা একটা পজিটিভ। তৃতীয় ঘর ধনুতে দৃষ্টি দেবে তার নিজের ঘরে, এবং পঞ্চম ঘরে এই মুহূর্তে যেখানে অঙ্গারক যোগ চলছে কুম্ভে, ভাগ্য এবং জীবন দৃষ্টি, নবম ঘরে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ। ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরযাত্রার ক্ষেত্রে সক্রিয় করবে। এবং যখন মার্গী হওয়ার পর ধীরে ধীরে একটা স্থবিরতা, যেটা একটা মানে কী বলবো স্ট্যাগনেশন যেটা চলছিল ভাগ্যের ক্ষেত্রে, সেটা ভাগ্যে অনেক গতি বাড়বে, ভাগ্যে তার অনেক ভালো ভালো কাজ হবে, নতুন দিক বা নতুন সুযোগের দরজা কিন্তু খুলতে শুরু করবে তুলা লগ্নের ক্ষেত্রে। কর্মজীবনেও প্রচেষ্টা, কর্মজীবনের ক্ষেত্রে তৃতীয় ঘরে আমরা বলি উপচয় ঘর, আপনাদের প্রচেষ্টা, যোগাযোগ, কমিউনিকেশান, নেটওয়ার্কিংয়ের ঘর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃহস্পতির সরাসরি দৃষ্টি মানে তার নিজের ঘরে ধনুতে যখন দৃষ্টি দেবে, তখন এইসব জায়গায় আপনার প্রচেষ্টা, উদ্যোগ, কমিউনিকেশান এগুলো কিন্তু বাড়বে। ইন্টারভিউ এই সময় আসবে, আলোচনা এবং নতুন যোগাযোগ এবং পেশাগত সুযোগ তুলা লগ্নের জন্য কিন্তু আসতে চলেছে। নিজের উদ্যোগে যারা সেলফ প্রফেশনাল আছেন, স্টার্ট আপ বিজনেসে আছেন, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময়। তারা তাদের পরিশ্রমের কিন্তু অনেকটাই কিন্তু মানে ডিভিডেন্ড বা ফলপ্রসূ ফল সেটা কিন্তু পেতে চলেছেন। প্রতিযোগিতা ষষ্ঠ স্থানে, যেহেতু তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি নবমে গোচর করছে, ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি হওয়ার ফলে, ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, শত্রু, আমাদের প্রতিযোগিতা, আমাদের চাকরি সংক্রান্ত জায়গা বোঝায়, চাকরির পরিবেশকে বোঝায়। বৃহস্পতির প্রভাব ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বী এবং বাধা মোকাবিলার ক্ষমতা বাড়াবে। তবে আমি তুলা লগ্নকে বলবো, এই সময় নতুন ঋণ নিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না। যেসব পুরনো ঋণ অনেক দিন ধরে বকেয়া পড়েছিল, সেই সব ঋণগুলো শোধ করার চেষ্টা করবেন। নতুন ঋণ নিলে কিন্তু সমস্যায় পড়বে। তুলা লগ্নের ক্ষেত্রে যেটা সবথেকে পজিটিভ পয়েন্ট,
2রা জুনের পর এই বৃহস্পতি যখন দশমে তুঙ্গস্থ হয়ে আসবে, তখন পেশাগত জায়গায় অনেক উন্নতি দেবে, আপনার চতুর্থ ঘরে অনেক উন্নতি দেবে, মাফ করবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তখন ঋণ প্রাপ্তির ব্যাপারটা কিন্তু বিবেচনা মানে হয়ে যাবে। এখন ষষ্ঠ ঘরে বৃহস্পতি কিন্তু ঋণের বোঝা বাড়ায়। তুলা লগ্নের বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু ঋণ আছে এবং ঋণ বকেয়া হয়ে আছে, সেগুলোকে আগে মেটান, তারপর কিন্তু তার পরবর্তী পর্যায়ে 2রা জুনের পর সেটটা করবেন। এই সময় চাকরির ইন্টারভিউ অনেক আসবে। শত্রুরা কিছুটা হলেও এতদিন ধরে সমস্যা দিচ্ছিল, মার্গী অবস্থায় শত্রু যে সব শেষ হয়ে যাবে তা নয়, শত্রুতা থাকবে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কিছু কাজ তুলা লগ্নের এগোবে। এবার দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করে নিই। লগ্নে দৃষ্টি আত্মবিশ্বাসকে বাড়াবে, মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে, নিজের সিদ্ধান্ত এবং পরিকল্পনার মধ্যে একটা প্রবল স্পষ্টতা আসবে। পঞ্চম ঘর যেখানে অঙ্গারক যোগ এই মুহূর্তে চলছে, এই জায়গাটা একটু এখানে বৃহস্পতির যে দৃষ্টি তার এবং এই অঙ্গারক যোগ থাকায় তুলা লগ্নের মানুষেরা, জাতক জাতিকারা মানসিক অস্থিরতা তাদের প্রবল আছে, হঠাৎ সিদ্ধান্ত এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপের প্রবণতা প্রবলভাবে থাকবে। বৃহস্পতি এখানে মার্গী হওয়ার পর এই মানসিক অস্থিরতা কিছুটা কমবে, মানে অযথা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলেও দুবার ভাববেন এবং আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় নেবে না। বৃহস্পতি সেই আবেগ প্রবণতাটাকে কিন্তু কমাবে। 11ই মার্চের পর থেকে ধীরে ধীরে ভাগ্যের গতি বাড়বে, যোগাযোগ ও সুযোগ বৃদ্ধি পাবে, প্রতিযোগিতায় লড়াই করার শক্তি আসবে এবং লড়াই করার এগোনো সম্ভব হবে। মোটের ওপর বলা যায়, যদি আপনি একটু বুদ্ধি করে ধীরে সুস্থে যদি এই মার্গী অবস্থানটাকে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে তুলা লগ্নের জন্য আমি 60% 5% ভালো দেখছি। কিন্তু এখানে একটা জিনিস বলার আছে, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেখানে অঙ্গারক যোগ আছে। এই মুহূর্তে যারা যেসব তুলা লগ্নের জাতিকারা সন্তান ক্যারি করে আছেন, তারা কিন্তু খুব সাবধান, খুব সাবধান। এই সময় কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল, কারণ 3টে গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, মঙ্গল, রাহু, রবি। 16ই মার্চ চলে যাওয়ার পরও মঙ্গল, রাহু। যারা সন্তান ক্যারি করে আছেন তুলা লগ্নের জাতিকা, তাদের বলবো খুব সাবধান। নতুন প্রেম করার ক্ষেত্রে আমি বলবো মঙ্গল রাহুর কম্বিনেশনটাকে কাটতে দিন 2রা এপ্রিলের পর, কারণ 2রা এপ্রিল থেকে 2রা জুন তখনও কিন্তু বৃহস্পতি মিথুনে মার্গীভাবে অবস্থান করবে। যতক্ষণ না পর্যন্ত মঙ্গল এখান থেকে সরছে, এই সময় নতুন প্রেম বা আবেগী কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু তুলা লগ্নের জন্য একটা ওয়ার্নিং। যারা নতুন ফ্যামিলি এক্সপেনশন করতে চাইছেন, সন্তানের কথা ভাবছেন, তারা 2রা এপ্রিল অবধি অপেক্ষা করে যান, মঙ্গলকে সরে যেতে দিন। হ্যাঁ, এ সময় আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেটা বৃহস্পতির দৃষ্টিতে পঞ্চমে যেটা হবে, সন্তানের যদি স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সে স্বাস্থ্যে উন্নতি হবে, সন্তানের এডুকেশান যেটা আটকে গেছিলো সেটা এগোবে, কিন্তু সন্তান প্রাপ্তির জন্য এটা কিন্তু ভালো সময় নয়। যতই বৃহস্পতি আপনার পঞ্চমে দৃষ্টি দিক, মঙ্গল রাহু কম্বিনেশনটাকে কাটলে 2রা এপ্রিল থেকে 2রা জুন তুলা লগ্নের ক্ষেত্রে সন্তান নিয়ে ভাবার একটা ভালো জায়গা কিন্তু পাবেন। সুতরাং মোটের ওপর আমি বলতে পারি যে তুলা লগ্নের এই 30-35% জায়গা কিন্তু চ্যালেঞ্জিং থাকবে বৃহস্পতি মার্গী হওয়ার পরে। এবার চলে এলাম বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দুটোই কোণ, এবং আসছে কোথায় আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর কী এবং কোথায় কোথায় দৃষ্টি দেবে? বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘর, দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর, যেখানে বর্তমানে অঙ্গারক যোগ চলছে। এই অবস্থায় বৃশ্চিক লগ্নের জন্য সম্ভাব্য যে ফলটা আসতে চলেছে, হঠাৎ পরিবর্তন, যেহেতু 8th হাউসকে আমরা ট্রান্সফরমেশনাল হাউস বলি, ডার্ক হাউস বলি, হঠাৎ করে অনিশ্চয় আপস অ্যান্ড ডাউনস বলি, অকাল্ট সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, রিসার্চ নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদেরকে অষ্টম ঘরে নির্দেশ করে, ইনহেরিটেন্স, প্রপার্টি, এই ধরনের জিনিসকে কিন্তু 8th হাউস বলে। বাট মোটের ওপর 8th হাউসে বৃহস্পতির যে গোচর, সেখানে কিন্তু হঠাৎ পরিবর্তন, গভীর রূপান্তর এবং অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আসতে পারে। বৃহস্পতি এখানে মার্গী হওয়ার পর
কিছুটা হলেও অপ্রত্যাশিত বেশ কিছু সুযোগ এবং নতুন দিক বৃশ্চিক লগ্নে কিন্তু খুলে যেতে পারে। যদিও অষ্টমে বৃহস্পতির গোচর খুব একটা শুভ নয়, কিন্তু মাফ করবেন, বৃহস্পতি যেহেতু নৈসর্গিকভাবে শুভ গ্রহ, সেজন্য অষ্টম ঘরে বসলেও তার যে পজিটিভিটি সেটা সে দেওয়ার চেষ্টা করবে। প্রথমেই অর্থ এবং পরিবার ঘরে, যে দ্বিতীয় ঘরে যে দৃষ্টিটা বৃহস্পতি দেবে তাতে, এবং নিজের ঘরে, তাতে ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি। এই মুহূর্তে বৃশ্চিক লগ্নের অর্থনৈতিকভাবে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশানে তারা যাচ্ছে। পরিবারে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত যেটা পজিটিভ, নতুন আয়ের উৎস এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারে। তবে অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতি বসে আছে, ধীরে ধীরে অপ্রত্যাশিতভাবে, মানে এক্সপেকটেশনের বাইরে গিয়ে ফল আসবে। যেটা এক্সপেক্ট করবেন সেটা কিন্তু আসবে না। শিক্ষা এবং সৃজনশীলতা এবং সন্তান, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, পড়াশোনা এবং জ্ঞানার্জনের আগ্রহ এই সময় বাড়বে। সৃজনশীল কাজে এবং নতুন পরিকল্পনা তৈরি হবে, নিউ আইডিয়াস যাকে বলে। সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটবে, যেটা খুব পজিটিভ। চতুর্থ ঘরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার অঙ্গারক, এই সময় বৃশ্চিক লগ্নের মা বা মাতৃস্থানীয় লোকেদের ভীষণ শারীরিক প্রবলেম চলছে, আরও বেড়েছে। মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, গৃহে বিবাদ, গৃহে অশান্তি, এই যাবতীয় জিনিস কিন্তু মোটামুটি চলছে। কারণ চতুর্থে রাহু 18ই মে থেকে বসে আছে, মঙ্গল এখন এখানে এসে বসে আছে, একদমই ভালো সময়। গৃহ পরিবেশ ভীষণভাবে প্রবলেম হচ্ছে। দশমে মঙ্গলের দৃষ্টি, দশমে রাহুর দৃষ্টি, মানে গৃহ পরিবেশ এবং কর্ম পরিবেশ দুটোই কিন্তু বৃশ্চিক লগ্নকে ভীষণ ভীষণ প্রবলেমে রেখেছে। বৃহস্পতির এখানে শুভ দৃষ্টি মার্গী হয়ে যাওয়ার পর যে দৃষ্টিটা দেবে, বাড়ি বা পরিবেশের উত্তেজনা যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেক কমবে। সম্পত্তি এবং গাড়ি বাড়ি বিষয়, সম্পত্তি বেচার ক্ষেত্রে এটা খুব ভালো সময়, সম্পত্তি করার ক্ষেত্রে এটা কিন্তু ভালো সময় নয়। মঙ্গলকে এখান থেকে সরে যেতে দিন। যে মুহূর্তে মঙ্গল সরে যাবে, বৃহস্পতির দৃষ্টি আরও প্রবল হবে। এপ্রিল মাসের 2 তারিখের পর থেকে, বা আমি বলবো পয়লা বৈশাখ থেকে, এপ্রিল মাসে যখন রবিটাও বৈশাখ মাসে যখন তার নিজ গৃহে যাবে, সেই সময় গৃহ কেনার ক্ষেত্রে, নতুন যানবাহন কেনার ক্ষেত্রে, বাড়ির কোনো এক্সপেনশনের ক্ষেত্রে, এই কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, টোকেন মানি দেওয়ার ক্ষেত্রে, এগুলো খুব আইডিয়ালিস্টিক টাইম হতে চলেছে বৃশ্চিক লগ্নের জন্য। কিন্তু এখন মার্চ মাসে কিছু করবেন না। বৃহস্পতির দৃষ্টি মানসিক অস্থিরতাকে অনেক বেশি কমাবে। মানসিকভাবে বৃশ্চিক লগ্নের লোকেরা ভীষণ অস্থির, মায়ের সঙ্গে তাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও তারা কিন্তু চিন্তিত। গৃহ পরিবেশে অনেক রকমের প্রবলেম দেখা দিচ্ছে। এই সব জায়গাগুলো কিন্তু ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন, এবং বৃহস্পতি সেই ধৈর্যটা কিন্তু নিয়ে আসবে। দ্বাদশ ঘরে যে দৃষ্টিটা বৃহস্পতির পড়ছে, এটা খুব ভালো। বিদেশ সংযোগ বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বাড়বে। খরচ বৃদ্ধি করাবে, কিন্তু সেই খরচটা কিন্তু প্রোডাক্টিভ খরচ। আধ্যাত্মিকতা এবং অন্তর্মুখী চিন্তা বাড়বে। স্পিরিচুয়াল ইনক্লাইনেশন কিন্তু বৃশ্চিক লগ্নের এই সময় হবে। 11ই মার্চের পর বৃহস্পতির মার্গী প্রভাব বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা করবে, জীবনে ধীরে ধীরে পরিবর্তনের গতি বাড়বে। অর্থ পারিবারিক বিষয়ে ডেফিনিট উন্নতি হবে 2রা এপ্রিলের পর। মানসিক স্থিরতা বজায় রাখবেন। ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলবেন। যদি একান্তই ঘরবাড়ি কেনার হয়, 14ই এপ্রিলের পর করবেন। ঘরবাড়ি বেচার ক্ষেত্রেও 2রা এপ্রিল, যানবাহন কেনার ক্ষেত্রেও কিন্তু 2রা এপ্রিল। এই সময় বৃহস্পতি প্রথম যে 15টা দিন, এখন ম্যাক্সিমাম বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বাড়ির গেজেটস, ইলেকট্রনিক্স গুডস, বাড়িতে চুরি, এই যাবতীয় সমস্যা কিন্তু পুরো মার্চ মাস ধরেই চলবে। 26শে মার্চের পর থেকে কিন্তু এই যাবতীয় জিনিস ধীরে ধীরে কমবে। কারণ বৃহস্পতি ঢুকেই তো আর করবে না, তার ডিগ্রিটা পাস করতে হবে, শক্তিশালী হতে হবে। কারণ বৃহস্পতি এখন একদম স্থবির হয়ে আছে। বক্রী মানে স্থবিরতা, বক্রী মানে কিন্তু আর কিছু নয়। মানে যে গতিতে বৃহস্পতি এগোচ্ছিল 11ই নভেম্বর থেকে বক্রী হয়ে যাওয়ার ফলে স্থবির হয়ে গেছে। সেই জন্য ফলাফলগুলোও কিন্তু খুব আস্তে আস্তে আসছিল। এইবার সে গতি পাবে, এবং গতি পেতে তার 15 থেকে 20 দিন লাগবে। সেই জন্যই আমি 2রা এপ্রিল বলছি, কারণ অঙ্গারক যোগটা কেটে গেলে বৃহস্পতির যে গুণবত্তা সেটা কিন্তু অনেকটাই বাড়বে। সেই জন্যেই কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত টিল 2nd এপ্রিল বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা নেবেন না।
মায়ের স্বাস্থ্যের দিকে প্রবলভাবে নজর রাখুন। এই সময় কিন্তু যে দ্বাদশ ঘরে যে বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক লগ্নে পড়ছে, সেটা কিন্তু হসপিটাল খরচা, নিজের শরীরের জন্য খরচা, দূর ভ্রমণ, বিদেশ যাত্রা, এগুলোকে বোঝায়। এবার দূর ভ্রমণ, বিদেশ যাত্রা, বিদেশে চাকরির জন্য ভিসা, এগুলো প্রোডাক্টিভ খরচা। কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে নজর না রাখলে সেখানে ব্যয় কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে টিল 2রা এপ্রিল অবধি। মাফ করবেন, আমাকে একটু জল খেতে হচ্ছে। এবার চলে এলাম ধনু লগ্নের ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে তার লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, কোথায় অবস্থান করবে? সপ্তমে অবস্থান করছে এবং সপ্তমে মার্গী হচ্ছে। রাজ্যকারী গ্রহ লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, মানে দুটোই হচ্ছে কেন্দ্রপতি, লগ্ন এবং চতুর্থ সপ্তমে বসে আছে এবং মার্গী হচ্ছে, মানে তিনটেই হচ্ছে কেন্দ্র, লগ্ন, চতুর্থ, সপ্তম। প্রবলভাবে ভালো সময় ধনু লগ্নের জন্য, সম্ভাব্য যে ফল দিতে পারবে। আমরা যেটা জানি যে চতুর্থ ঘরের অধিপতি, লগ্ন এবং চতুর্থ ঘরের অধিপতি যখন সপ্তমে আসে, বিবাহের কথাবার্তা, বিবাহ হয়ে যাওয়া, নতুন ব্যবসায়িক চুক্তি, নতুন পার্টনারশিপ, নতুন অনলাইন ব্যবসা বা অফলাইন ব্যবসা, এই ধরনের জিনিস কিন্তু 11ই মার্চের পর থেকে কিন্তু বেশ শক্তিশালী জায়গায় ধনু লগ্নের জাতক জাতিকারা চলে যাবে। কোথায় কোথায় বৃহস্পতি মার্গী অবস্থায় দৃষ্টি দিচ্ছে? আপনার একাদশ ঘরে, লাভ স্থান, আপনার লগ্নে এবং আপনার তৃতীয় ঘরে, যেখানে বর্তমানে অঙ্গারক যোগ চলছে। ধনু লগ্নের ক্ষেত্রে প্রবল বিবাহ যোগ, প্রথমেই বলে দিই। সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান সাধারণত বিবাহ সম্পর্ক এবং ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো সুযোগ এনে দেয়। বৃহস্পতি এখানে ডাইরেক্ট হওয়ার পর অত্যন্ত ভালো সুযোগ আনবে, নতুন পার্টনারশিপের সম্ভাবনা, বিবাহের আলোচনা যেটা বন্ধ হয়ে গেছিলো, বিবাহের আলোচনার গতি এবং বিবাহ হয়ে যাওয়া। এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাবে, খুব ফাস্ট হবে। ব্যবসায়িক চুক্তি, ডিল এপ্রিলের পর আপনি করতে পারেন। ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন, সেই ফান্ড পেয়ে যাবেন। নতুন পার্টনারশিপ, নতুন ব্যবসায়িক পার্টনার এসে যাবে এবং 7th হাউস রিলেটেড তা একটা বেশ ভালো সময় ধনু লগ্নের কিন্তু আসছে। এবার একাদশ ঘরে যে দৃষ্টি দিচ্ছে, সেটা লাভ বা আয় বা নেটওয়ার্কিংয়ের ঘর। এর ফলে নতুন আয়ের সুযোগ বাড়বে। ডেফিনেটলি ব্যবসা যদি উন্নতি হয়, আয়ের সুযোগও বাড়বে। নতুন চাকরির ক্ষেত্রে আমি অতটা দেখছি না। ধনু লগ্নের এই সময় যারা ব্যবসা করছেন, পুরুষ এবং মহিলা, তাদের জন্য আমি বেশ ভালো গ্রোথ দেখছি। পরিচিত এবং নেটওয়ার্কের মাধ্যমে লাভ, এই সময় নেটওয়ার্কের এক্সপ্যানশন কিন্তু ধনু লগ্নের দারুণ হবে। দীর্ঘদিনের ইচ্ছা বা লক্ষ্য পূরণের সম্ভাবনা। একাদশে বৃহস্পতির দৃষ্টি মানে আপনার ইচ্ছা পূরণ। লগ্নের দৃষ্টি, ধনু লগ্নের মানুষেরা বিগত 4-5 মাস ধরে খুব প্রবলেমে যাচ্ছে। অর্থনৈতিক প্রবলেম, মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, কারণ তাদের লগ্নে মঙ্গল ছিল, তাদের লগ্নে রবি ছিল, এখন দ্বিতীয় আছে, তারপর দ্বিতীয় এলো, তারপর তৃতীয় এলো। তাদের সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম লোকের ভুল বোঝাবুঝি এবং ঝগড়াঝাটি হচ্ছিল। ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতির যে মার্গী দৃষ্টি, আত্মবিশ্বাসে বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় উন্নতি, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্মান কিন্তু বাড়বে। তৃতীয় ঘরে যে দৃষ্টি, তৃতীয় ঘরে দৃষ্টি হওয়ার ফলে ধনু লগ্নের তাদের ছোট ভাই, আমি ভাইয়ের কথাই বলবো, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, হঠাৎ করে, বা তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছিল, ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, আমি ছোট ভাই বোনের কথা, সেই সব জায়গায় উন্নতি আসবে, কিন্তু ধীরে ধীরে। এখনও অঙ্গারক যোগ যেহেতু চলছে, ধনু লগ্নের ক্ষেত্রে তাদের ছোট ভাই এবং বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা হতে পারে, চিন্তার জায়গাটা থাকবে। বৃহস্পতি এখানে আসার পর ধীরে ধীরে ছোট ভাই বোনের স্বাস্থ্যের উন্নতি হবে। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু অঙ্গারক যোগ তৈরি করে। ভাই বোনের সঙ্গে কিন্তু যোগাযোগে প্রবল উত্তেজনা থাকে, ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রবণতা কিন্তু ধনু লগ্নের চলছে। মাফ করবেন। বৃহস্পতির দৃষ্টি পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, তবে ধৈর্য রাখতে হবে। চতুর্থ ঘরের ফল,
যেহেতু বৃহস্পতি চতুর্থ ঘরের অধিপতি, আসছে সপ্তমে, মায়ের মামার বাড়ি থেকে সম্পত্তি পাওয়ার একটা প্রবল যোগ থাকবে। চতুর্থ ঘর মানে আমাদের মাতৃকুলকে বোঝায়। সপ্তমে মার্গী মানে মামার বাড়ি, ধরুন কারুর মামার বাড়ির সম্পত্তি নিয়ে ডিসপিউট চলছিল যেসব ধনু লগ্নের, সেই সব ধনু লগ্নের মানে মাতৃকুল থেকে অপ্রত্যাশিতভাবে কোনো রকম সম্পত্তি যোগ, কোনো রকম অর্থনৈতিক যোগ বা কোনো একটা জিনিস উপহার হিসেবে ধনুলগ্নের মানুষেরা পেতে পারেন। এছাড়া চতুর্থ ঘর পারিবারিক শান্তি এবং স্থিতি বোঝায়। পারিবারিক শান্তি এবং স্থিতি আসবে। ধনুলগ্নের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চ্যালেঞ্জ ছিল, প্রবলেম ছিল, সেটা কাটবে। এ সময় গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। ধনুলগ্নের যাদের প্যাশান ছিল যে আমি 2026 সালে গাড়ি কিনে নিতে পারেন। কিন্তু গৃহ সংক্রান্ত যে ধরনের জিনিস, মানে আমি নতুন গৃহ বা জমি কিনবো, সেটা একটু আটকে যাবেন। আমি বলবো যে চতুর্থ বৃহস্পতি, আপনার সপ্তমে বৃহস্পতি মানে চতুর্থপতি সপ্তমে এলেও আমি বলবো মে জুন বা এপ্রিলের শেষ থেকে জুন এখনই কিছু করবেন না। যতক্ষণ না পর্যন্ত অঙ্গারক দোষটা কাটছে কিছু করো, কারণ এরপরে অঙ্গারক দোষ কেটে গেলেও আপনার লগ্নে কিন্তু মানে আপনার চতুর্থভাবে কিন্তু মঙ্গল আসবে। মঙ্গলের আর শনির একটা বীজযোগ তৈরি হবে 2 এপ্রিল থেকে 11 মে। সেটা কিন্তু আবার আপনার সমস্যা দেবে, মানে গৃহগত সমস্যা কিন্তু বাড়বে। সুতরাং এখনই কোনো রকম গৃহ সংক্রান্ত জিনিসে এগোবেন না। হতে পারে আপনি তাড়াহুড়ো করে কোনো রকম জায়গায় টোকেন অ্যামাউন্ট দিয়ে দিলেন, দেখলেন সেটা ফ্রড, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। 11 মের পর আপনি মানে ফ্ল্যাট কেনা, জমি কেনা, এই যাবতীয় জিনিসে এগোতে পারেন। জমি বেচা, এই যাবতীয় জিনিসে এগোতে পারেন। কিন্তু গাড়ি কেনার জন্য এটা আদর্শ সময়। মোটামুটি ধনুলগ্নের কিন্তু অত্যন্ত পজিটিভ টাইম আসতে চলেছে, এক্সেপ্ট মানে গৃহ যাবতীয় মানে বাড়ি কেনা বা টোকেন অ্যামাউন্ট বা সম্প্রসারণের ক্ষেত্রে 11 মে অবধি অপেক্ষা করতে হবে। যেগুলো প্রবলভাবে পজিটিভ, সম্পর্ক এবং পার্টনারশিপে উন্নতি, আয় ও লাভের নতুন সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি। তবে যোগাযোগ ও সিদ্ধান্তে সতর্ক থাকবেন, কাউকে কমিট করবেন না, ওভার কমিটে যাবেন না। এই সময় ফলাফল যে জায়গায় আসবে, সহযোগিতা পাবেন, সম্পর্কের উন্নতি হবে, নেটওয়ার্কের মাধ্যমে কাজে বৃদ্ধি হবে। ভাই বোনের সঙ্গে ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, তাদের সাথে সম্পর্ক কিন্তু একটু বেটার জায়গায় যাবে। মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির যে গোচর হতে চলেছে, মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি কোথায় অবস্থান করছে? ষষ্ঠ ঘরে। রোগ, ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ঘরে বৃহস্পতি অবস্থান করছে, মামলা মোকদ্দমা। এখান থেকে বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার তুলায় দৃষ্টি দিচ্ছে, আপনার দশম স্থানে, দ্বাদশ ঘর ধনুতে, এবং দ্বিতীয় ঘর যেখানে অঙ্গারক যোগ চলছে কুম্ভে। প্রথমেই বলবো ষষ্ঠের অধিপতি মানে ষষ্ঠ ঘরে যখন বসে আছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিযোগিতায় সাফল্য। এখানে কিন্তু চট করে সাফল্য কিন্তু মকর লগ্নের লোকেরা পাবে না। এই সময় ঋণ সংক্রান্ত যেসব মামলা মোকদ্দমা চলছিল সেগুলো কিন্তু 50-50, আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। দেখতে হবে আপনি কতদিন ধরে কি লোন নিয়ে রেখেছিলেন এবং কোথায় কোথায় ফেঁসে আছেন। চাকরি এবং প্রতিযোগিতা ক্ষেত্রে নিশ্চয়ই সাফল্য পাবেন, কিন্তু সেটা হার্ড আর্ন। লাক কিন্তু এই মুহূর্তে সাপোর্ট করবে না, কারণ অন্যান্য গ্রহের ট্রানজিট মকর লগ্নের জন্য খুব একটা ফেভারেবল নয়। নতুন কাজ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে, সেটা মকর লগ্নের ব্যক্তিগত চার্টে কী চলছে সেটাও দেখতে হবে। শত্রু বা প্রতিদ্বন্দ্বীর ওপর ধীরে ধীরে জয় আসবে। আমি শুরু থেকেই বলবো এই মুহূর্তে কোনো ঋণ নেবেন না। এবং বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ঘরে বসে আছে, রোগের প্রাদুর্ভাব বৃহস্পতি বাড়ায়। পেটের রোগ, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, স্টমাক, প্যাঙ্ক্রিয়াস, এই যাবতীয় জিনিসে কিন্তু মকর লগ্নের লোকেরা কিন্তু প্রবলেম ফেস করতে পারেন, সে ব্যাপারে খুব সাবধান। ষষ্ঠ ঘরে মানে মানে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি যখন ষষ্ঠে বসে থাকে, ভাই বোনের সঙ্গে কিন্তু একটা দূরত্ব বাড়ে। মানে আপনার কোনো ছোট বোন বা ভাই চাকরি করছিল, হঠাৎ করে চাকরিটা চলে গেল, বা তাদের হয়তো চাকরিটা চলে গেছে,
সেই যাবতীয় সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। এই গোচর, এই মার্গী হওয়ার ফলেও কিন্তু বৃহস্পতির যে গোচর সেটা কিন্তু খুব শুভ নয় মকর লগ্নের জন্য। তবে যেহেতু মার্গী, যেহেতু ডাইরেক্ট, যেহেতু বৃহস্পতি, কিছুটা শুভত্ব তো সে দেবেই। এবার কোথায় কোথায় সে দৃষ্টি দেবে? আপনার কর্মজীবন, কর্মে দৃষ্টি দেবে। কর্মের দিক থেকে বলবো একদম কেরিয়ারের দিক থেকে খুব ডাউনে আছে মকর লগ্ন। কোনো রকম সুযোগ বা সুবিধা তারা পাচ্ছে না অন্য গ্রহগত কারণে। এই সময় বৃহস্পতির দৃষ্টি কেরিয়ারে কিছুটা নতুন সুযোগ বা পরিবর্তন আনতে পারে, কিন্তু এই সময় পার্মানেন্ট কোনো চাকরির যোগ এই মুহূর্তে নেই। ইন্টারভিউ আসতে পারে। পার্মানেন্ট চাকরির যোগ হতে গেলে তার বৃহস্পতি নয়, তার অন্যান্য গ্রহ কিন্তু পজিটিভ হতে হবে। কাজের ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা, মানে যারা যে ধরনের কাজ করছেন সিনিয়র বা কর্তৃপক্ষের সাহায্য পাওয়ার সম্ভাবনা, এটা দশম ঘরে বৃহস্পতির যে দৃষ্টি সেটা একটা ইন্ডিকেট করে। দ্বিতীয় ঘরে যে দৃষ্টি, দ্বিতীয় ঘর অঙ্গারক যোগ। অর্থনৈতিক চাপ মকর লগ্নের প্রবল, আয়ের থেকে ব্যয় বেশি, প্রচুর পরিমাণে অনাবশ্যক খরচা কিছুতেই মকর লগ্নের লোকেরা কমাতে পারছেন না। অর্থ নিয়ে একটা প্রবল ওঠানামা, পরিবারের সঙ্গে তীব্র মতবিরোধ, কথাবার্তায় প্রবল উত্তেজনা। এখানে কিন্তু বাক সংযম করাবে বৃহস্পতির দৃষ্টি, যেহেতু কুম্ভে পড়বে, কিছুটা ব্যালেন্স করাবে। তবে অর্থ ব্যয় এবং কথাবার্তায় খুব সতর্ক থাকবেন। এখন কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি। বৃহস্পতি এখানে দৃষ্টি দেওয়ার পর ব্যয়ভার কিছুটা কমাবে, কিছুটা সঞ্চয়ের দিকে আপনাকে ফোকাসে নিয়ে যাবে, যদিও সেটা খুব অল্প। কারণ মঙ্গল রাহু যোগের পরেও যখন মঙ্গল শনি যোগ হবে তখনও কিন্তু মকর লগ্নের ব্যয়ভার থাকবে, যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি মকর লগ্নের ক্ষেত্রে সপ্তমে এসে আসছে ততক্ষণ পর্যন্ত মকর লগ্নের কিন্তু চ্যালেঞ্জিং টাইম থাকবে। দ্বাদশে যে দৃষ্টিটা দিচ্ছে নিজের ঘরে, এইটা কিন্তু ভালো। মকর লগ্নের যারা দীর্ঘদিন বিদেশ যেতে চাইছিলেন, বিদেশে কাজের সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য ভালো সময়। যারা ভ্রমণ করতে চাইছিলেন, আধ্যাত্মিক ভ্রমণ, স্পিরিচুয়াল ভ্রমণ, তাদের জন্য ভালো সময়। কিন্তু সেই খরচ, সেখানে কিন্তু খরচ দেখাচ্ছে, খরচকে কিন্তু কন্ট্রোল করা যাবে না, কারণ এ যাবতীয় জিনিস কমপ্লিট করতে গেলেও কিন্তু আপনাকে খরচ করতে হবে। ষষ্ঠ ঘর যেহেতু সক্রিয়, স্বাস্থ্য নিয়ে কিন্তু মকর লগ্নকে আমি খুব সাবধান করব। বিশেষ করে খাদ্যাভ্যাস, ডেলি রুটিন, এই যাবতীয় জায়গায় কিন্তু ফোকাস রাখবে। পেটের রোগ, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এই সময় নিয়ম করে খাবেন, কিন্তু তৈলাক্ত খাবার বা যে ধরনের খাবার খেলে অসুস্থ হবে, লিভারের প্রবলেম, সেটা কিন্তু মানে বেশ ভালো মতো দেখা যাচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে। 11ই মার্চের পর যে জায়গায় মকর লগ্নের জাতক জাতিকারা কিছুটা উন্নতি পাবেন, প্রতিযোগিতা এবং পরিশ্রম বাড়বে, এবং তাতেই সাফল্য আসবে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সুযোগ আসবে, অর্থ আসবে, কিন্তু ব্যয় বেশি, সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। এ সময় সাফল্য তখনই আসবে যদি আপনি ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা করেন। কিন্তু আমি আবার মকর লগ্নকে বলবো, স্বাস্থ্যের দিক থেকে খুব সাবধানে থাকবেন আগামী 3টে মাস, এবং ব্যয় বুঝে করবেন, কারণ অনাবশ্যক ব্যয় কিন্তু দেখাচ্ছে। মাফ করবেন। এবার চলে এলাম কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নেই অঙ্গারক যোগ এই সময় চলছে, যেটা 2রা এপ্রিল অবধি চলবে। এবার কুম্ভ লগ্নের বৃহস্পতি হচ্ছে তাদের দ্বিতীয় এবং একাদশপতি, খুব গুরুত্বপূর্ণ গ্রহ, খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। বর্তমানে কোথায় ট্রানজিট করছে? পঞ্চম ঘরে, মার্গী হবে। পঞ্চম ঘর মানে আপনার শিক্ষা, বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং বিনিয়োগ। এখান থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার নবম ঘর ভাগ্যস্থানে, আপনার একাদশ ঘর লাভস্থানে, এবং লগ্নে যেখানে অঙ্গারক যোগ তৈরি হয়ে আছে। কুম্ভ লগ্নের জন্য কিন্তু বৃহস্পতির এই মার্গী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজন। কারণ কুম্ভ লগ্নের ম্যাক্সিমাম মানুষেরাই কিন্তু এখন দ্বিধাগ্রস্ত হয়ে আছে মানসিকভাবে। প্রথমেই বলবো শিক্ষা এবং বুদ্ধিভিত্তিক উন্নতি, যেহেতু পঞ্চমে বসে আছে, সন্তান লাভের জন্য অত্যন্ত শুভ সময় কুম্ভ লগ্নের। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য খুব শুভ সময়। সন্তান রিলেটেড কোনো শুভ সংবাদ পেতে পারেন, পড়াশোনা বা নতুন দক্ষতা শিখতে পারেন, এ সময় স্কিল আপগ্রেডেশন করতে পারেন। সৃজনশীল চিন্তা এবং পরিকল্পনা এ সময় বৃদ্ধি পাবে।
নতুন আইডিয়া এবং প্রজেক্টের সাফল্যের সম্ভাবনা। সন্তান বিষয়ে যে কোনো একটা ভালো সুসংবাদ কুম্ভলগ্নের জাতক জাতিকারা পাবেন। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য খুব আদর্শ সময়। এবার দ্বিতীয় এবং একাদশপতি যখন পঞ্চমে আসে, সন্তানের চাকরি প্রাপ্তি, এটা খুব ভালো একটা সংবাদ। ধন এবং লাভের অধিপতি, নতুন আয়ের উৎস আপনি নিজেও করতে পারেন। সঞ্চয় ধীরে ধীরে বাড়বে। নেটওয়ার্ক বা পরিচিতির মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে। সন্তানের যে কোনো একটা বিষয় আপনাকে অত্যন্ত আনন্দ দেবে, সেটা নতুন পড়াশোনার ক্ষেত্রে হোক, রেজাল্টের ক্ষেত্রে হোক, চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, অ্যাচিভমেন্ট ক্ষেত্রে হোক, কুম্ভলগ্নের মানুষেরা কিন্তু পাবেন। ভাগ্য, নবমে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে, ভাগ্যের উন্নতি হবে। গুরু বা পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। দূরযাত্রা বা উচ্চশিক্ষায় সুযোগ আসবে। নতুন দিক বা সুযোগের দরজা খুলে যাবে। লগ্নে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এইটা খুব ইম্পর্টেন্ট কুম্ভলগ্নের জন্য। মাফ করবেন। অস্থিরতা, রাগ, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময় কুম্ভলগ্নের চলছে। প্রচণ্ড রাগ, সবার সাথে ঝামেলা, সবাইকে ভুল বোঝা, কথায় কথায় মানে তর্ক বিতর্ক, আত্মবিশ্বাস কখনো বেশি কখনো কম, যেটা চলছে। বৃহস্পতির দৃষ্টি পরিস্থিতিকে ব্যালেন্স করার ক্ষেত্রে সাহায্য করবে। তার মানে এই নয় বৃহস্পতি চলে এলো, দৃষ্টি দিয়ে শুরু করলো, হঠাৎ আপনি রাতারাতি ঠান্ডা হয়ে যাবেন। এটা হওয়া খুব মুশকিল, কারণ এই যে যোগ চলছে এর নেগেটিভিটিটাই কুম্ভলগ্ন পাচ্ছে, যার ফলে কুম্ভলগ্ন এই মুহূর্তে মাথা অত্যন্ত গরম, বুঝতে পারছে না। এবং কাদের গরম, কাদের বেশি প্রবলেম হচ্ছে, যাদের রাহুর অন্তরে মঙ্গল, মঙ্গলের অন্তরে রাহু চলছে, যাদের মঙ্গল রাহু কম্বিনেশন আছে হরস্কোপে, বা যাদের মঙ্গল রাহু কম্বিনেশন এখানেই আছে তাদের, এবং তারা কুম্ভলগ্ন বা কুম্ভ রাশি, তাদের প্রবলেম কিন্তু সব থেকে বেশি হচ্ছে। বৃহস্পতির এই দৃষ্টি যেটা করবে, ধীরে ধীরে স্থিরতা আনবে। মানে এপ্রিলের 2 তারিখের পর থেকে এই মুহূর্তে কোনো ভুল কথা বলবেন না, ভুল কাজ করবেন না, রাগের বশে, জেদের বশে, আবেগের বশে ভুল করবেন না। কারণ আজ একটা ভুল, আপনার একটা ভুল কথা, একটা সিদ্ধান্তই কিন্তু পুরো জিনিসটাকে শেষ করে দেবে। মঙ্গলরাও কিন্তু এখানে আপনাকে মানসিকভাবেই শেষ করতে এসেছে। তাদের যেটা কাজ, মঙ্গলের যেটা কাজ আর কি, উইথ রাহু, বৃহস্পতি সেই জায়গাটা কিন্তু আটকাবে। কোনো ড্রাস্টিক সিদ্ধান্ত নেওয়ার আগে বৃহস্পতি কিন্তু সেটা আটকাবার চেষ্টা করবে। বাট গ্রহ তখনই অ্যাক্টিভেট হয় কিন্তু মানুষের নিজস্ব চিন্তাধারা গ্রহকে ওভাররাইড করতে পারে, মানে গ্রহ কখনো ওভাররাইড করতে পারে না। তার নিজস্ব চিন্তাধারায় আমি শান্ত থাকবো, ধীর থাকবো, বা কথা কম বলবো। এই সময় আমি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বলবো, কথা কম বলুন, কাজ বেশি করুন, অবজার্ভ করুন, চট করে কোনো মন্তব্য করবেন না। ম্যাক্সিমাম যেটা হবে, যে কোনো গসিপে গিয়ে বা কোনো আলোচনায় গিয়ে বা কোনো ডিবেটে এই সময় যাবেন না। অফিস পলিটিক্স থেকেও দূরে থাকুন, অফিসে গসিপ থেকেও দূরে থাকুন, বাড়ির পরিবেশের থেকেও এখন দূরে থাকুন। এখন এটা আলোচনার সময় না, এটা হচ্ছে ধীর স্থির হয়ে চিন্তার সময়। বৃহস্পতি এই স্থিরতা এবং ধীরতা দুটো দেওয়ারই চেষ্টা করবে। প্রেম এবং সন্তান, যেহেতু পঞ্চম ঘরে বৃহস্পতি থাকবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা, পজিটিভ ঘটনা ঘটতে পারে কুম্ভলগ্নের। সন্তানের বিষয়ে আমি আগেই বলেছি, সুখবর, সৃজনশীল কাজ এবং বিনিয়োগের নতুন সুযোগ কিন্তু এই সময় পাবেন। আমি কুম্ভলগ্নকে বলবো, নিজের মাথাকে যদি আপনারা শান্ত রাখেন, তবেই যেগুলো বললাম সেগুলো হবে। সন্তান প্রাপ্তির জন্য ভালো সময়। শিক্ষা এবং সৃজনশীলতায় নতুন যারা শিক্ষা, নতুন প্রফেশনাল কোর্স বা যে কোনো একটা কোর্স এ সময় করতে পারেন। ভাগ্যের সহায়তা ধীরে ধীরে পাবেন, কিন্তু সম্পর্কের দিক থেকে কিন্তু খুব সাবধান। সম্পর্ক খারাপ হওয়ার কিন্তু প্রবল যোগ চলছে। বুদ্ধি করে পরিকল্পনা নিয়ে যদি এগোন খুব ভালো, অযথা ঝুঁকি নেবেন না। অযথা ঝুঁকি নিয়ে মানুষকে অগ্রাহ্য করে মানুষকে ছোট করলে বৃহস্পতির কোনো গুণবত্তাই কিন্তু কুম্ভলগ্নের বা কুম্ভ রাশির মানুষেরা পাবেন না। মাফ করবেন। আজকে আমার গলাটা একটু খারাপ, বারবার আমি কাশছি, আমাকে ক্ষমা করে দেবে। এবার চলে এলাম
মীন লগ্ন শেষ। মীন লগ্নের লগ্নপতি বৃহস্পতি এবং তাদের হচ্ছে নবমপতি হচ্ছে বৃহস্পতি। কোথায় গিয়ে তাদের মাফ করবেন তাদের তাদের দশমপতি হচ্ছে বৃহস্পতি। বর্তমানে কোথায় ট্রানজিট করবে? চতুর্থ ঘরে। খুবই লগ্নপতি এবং দশমপতি চতুর্থ ঘরে ট্রানজিট করা মানে যা নির্দেশ করে বাড়ি, পরিবার, মা, মানসিক শান্তি, জমি বাড়ি ও যানবাহন। 4th হাউস এটাই ডিলিট করে। এখান থেকে বৃহস্পতি কোথায় দেবে? দৃষ্টি দেবে অষ্টম ঘর, দশম ঘর, দ্বাদশ ঘর, যেখানে বর্তমানে অঙ্গারক যোগ চলছে। মীন লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘরে অঙ্গারক যোগ চলছে। সম্ভাব্য যে ফল হতে পারে মীন লগ্নের জন্য, বাড়ি ও পারিবারিক জীবন চতুর্থ ঘরে যেহেতু বসে আছে, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয় অগ্রগতি, বাড়িতে শান্তি এবং শান্তির পরিবেশ ধীরে ধীরে আসবে, উন্নত হবে। নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা এ সময় ফলপ্রসূ হতে পারে। আমি বলবো 2রা এপ্রিলের পর করলে বেটার হবে। বাট যে মানসিক উচাটনতা মঙ্গল রাহু করছিল সেটা কিন্তু বেশ কিছুটা প্রশমিত হবে। মা এবং মানসিক অবস্থা এটাও 4th হাউসকে ডিনোট করে। মায়ের স্বাস্থ্যের উন্নতি বা চিকিৎসার সঠিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। নিজের মানসিক চাপ ধীরে ধীরে কমতে পারে, কারণ লগ্নে এই মুহূর্তে মিনে শনি বসে আছে। পরিবার থেকে সমর্থন বাড়তে পারে। এতদিন পারিবারিক সমর্থন মীন লগ্নের জাতক জাতিকেরা কিন্তু পাচ্ছিলেন না, এবার কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। কর্মজীবন যেহেতু দশম ঘরের অধিপতি চতুর্থ ঘরে আসছে, চাকরি বা কেরিয়ারে ধীরে ধীরে উন্নতি, নতুন সুযোগ বা দায়িত্ব আসার সম্ভাবনা এ সময় থাকছে। ইন্টারভিউ এবং অফার, প্রমোশন, কাজের ক্ষেত্রে সম্মান বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা বেশি। কাজের জন্য যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা রিয়েল এস্টেটে চাকরি করেন, যারা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, তাদের জন্য কিন্তু খুব, যারা শিপিং কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য খুব, যারা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশনে মানে কনজিউমার ডিউরেবল কাজ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় বৃহস্পতি কিন্তু নিয়ে আসছে। অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি কিছু গোপন পরিবর্তন বা কিছু গোপন বিষয় কিন্তু এবার সামনে আসবে। জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কাজের ক্ষেত্রে রিলোকেশন হওয়ার সম্ভাবনা মীন লগ্নের বেশি। যারা গবেষণা, আধ্যাত্মিকতা ও অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ভালো। বেশ কিছু সমস্যা যা এতদিন ধরে আপনি চেপে রেখেছিলেন সেগুলো কিন্তু এবার সামনে আসবে এবং সেগুলোকে আপনি সামাল দিতে পারবেন, আপনি সেগুলোকে সলভ করতে পারবেন। দ্বাদশে অঙ্গারক যোগ এই মুহূর্তে চলছে। ঘুমের ডিস্টারবেন্স প্রচণ্ড। মীন লগ্নের মানসিক শান্তির জায়গাটা কিন্তু প্রায় নেই, গত বছর থেকেই নেই। বৃহস্পতি এখানে মার্গী হওয়ার ফলে আপনার ক্ষেত্রে যখন সে লগ্নে দৃষ্টি দেবে, মানে যখন কর্কটে আসবে তখন আপনার লগ্নে দৃষ্টি, তার আগে পর্যন্ত মানসিক শান্তির জায়গাটা একটু প্রবলেম দেবে। ঘুমের সমস্যা, হঠাৎ খরচ প্রচণ্ড বৃদ্ধি থাকবে। খরচের জায়গাটা এই মুহূর্তে কম নেই। বিদেশ সংক্রান্ত বিষয় এবং দূরযাত্রা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু বা দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। কিন্তু আমি বলবো মে মাসের পরেই বিদেশ যাত্রা করবেন, কারণ তখন বৃহস্পতির মানে ঠিকঠাক অ্যাক্টিভেট হবে। বাট যে মানসিক উচাটনটা আপনার গত 5-6 মাস বা 1 বছর ধরে চলছিল, সেখানে বৃহস্পতি কিছুটা হলেও পজিটিভ আনবে, কেরিয়ারে দৃশ্যমান্য সাফল্যতা আনবে, এরপরে কোনো ডাউট নেই। যাদের বৃহস্পতির দশা চলছে তাদের জন্য, এবং বৃহস্পতি শুভ হয়ে বসে আছে মিথুনে বা চতুর্থ স্থানে বা দশমে, তাদের জন্য অত্যন্ত ভালো সময় কেরিয়ারের দিক থেকে। গাড়ি বাড়ি কেনার জন্য অত্যন্ত ভালো সময়। কিন্তু ঘুমের প্রবলেম এবং নার্ভাস সিস্টেমের প্রবলেম, যেহেতু দ্বাদশে অঙ্গারক যোগ, এবং খরচ নিয়ে চিন্তা বা বিদেশ যেতে চাইছেন সে যাবতীয় একটা প্ল্যান করে রেখেছিলেন, হঠাৎ জানলেন তার বাজেটটা অনেক বেশি, এই যাবতীয় জিনিস কিন্তু প্রবলেম। নার্ভাস সিস্টেমের ওপর কিন্তু চাপ মীন লগ্নের থাকবে। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে কিছুটা হলেও নিয়ন্ত্রণ এবং ভারসাম্য আনবে, কিন্তু যে নেগেটিভিটি দ্বাদশ ঘরে আছে সেটা এই মুহূর্তে ততটা কমবে না। আপনি মোটামুটি 11ই মের পর থেকে বিদেশ যাত্রা বা বিদেশ নিয়ে ভাবতে পারেন। বাট মোটের ওপর আমি বলবো বাড়ি এবং পরিবারের উন্নতি, কেরিয়ারে বেশ উন্নতি এবং মানসিক স্থিরতা কিছুটা হলেও বাড়বে। তবে অপ্রয়োজনীয় খরচ
যদি আপনি না কমান বা অপ্রয়োজনীয় খরচ কোথায় কোথায় হচ্ছে সেটা যদি এই মুহূর্তে ফোকাস না করেন, তাহলে কিন্তু মানসিক চাপ কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে যাবে। সে ব্যাপারে নিয়ন্ত্রণ জরুরি। নার্ভাস সিস্টেমের প্রবলেম, এটা কিন্তু পরিষ্কার মীন লগ্নের দেখা যাচ্ছে। এ সময় মীন লগ্নের ক্ষেত্রে যেটা হবে, পরিবার, শিক্ষা, আধ্যাত্মিকতা, এসব জায়গাগুলো কিন্তু প্রবলভাবে সক্রিয় হতে চলেছে। তো ভিডিওর পরিশেষে আমি যেটা বলবো, এই এই যে গোচর, এই যে বকরি থেকে মার্গী অবস্থা বৃহস্পতির, এতে সবথেকে বেশি দ্বাদশ লগ্নের মধ্যে মিথুন এবং ধনু, এই দুজনকে ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট দেবে। প্রত্যেকটা লগ্নকেই দেবে, কিন্তু ম্যাক্সিমাম পজিটিভিটি মিথুন এবং ধনুকে দেবে। কারণ মিথুনে বৃহস্পতি বসে আছে, ডাইরেক্ট সমসপ্তম দৃষ্টি ধনুতে পড়ছে। এরা দুজন কিন্তু ভালো উপকার পাবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন এবং বৃশ্চিক লগ্ন, এদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। এবং কুম্ভ লগ্নকে বলবো নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। নিজেকে শান্ত না রাখলে কিন্তু এই সময় যতই বৃহস্পতি মার্গী হয়ে দৃষ্টি দিক, সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং হওয়া কাজ নষ্ট হয়ে যাবে আপনার একটা ভুল কথার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যান এবং আগামী দিনও পান। শনি গ্রহ মিনে বসে আছে এবং আগামী 13ই মার্চ অস্তমিত হচ্ছে, মানে শনি আপাতত পশ্চিম আকাশে অস্তই থাকবে, উদয় হবে না। সে ব্যাপারে আমি ভিডিও আনছি। মার্চ মাসটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং মাস, এবং মার্চ মাসের যে রাশিফল সেটা আমি প্রকাশ করেছি, সেভাবেও দেখে নেবেন। অঙ্গারক যোগ পূর্ণ মাত্রায় চলছে, যুদ্ধবাদ পরিস্থিতি এখন চলবে। বৃহস্পতি মার্গী অবস্থার ফলে ধীরে ধীরে কিছুটা কমবে এবং মানুষে হানাহানি, কাটাকাটি, তর্কাতর্কি এগুলো এখন চলবে, পুরো মার্চ মাস জুড়েই চলবে। একদম মার্চের শেষে এসে যখন বৃহস্পতি ফুললি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কিন্তু এগুলো কমবে। এপ্রিলের 2 তারিখের পর ধীরে ধীরে কমবে। বাট পূর্ণ ফল পেতে গেলে, যে এই বৃহস্পতির পূর্ণ ফল পেতে গেলে, বা এই যে যে অচলায়তন অবস্থাটা চলছে উইথ ন্যাচারাল ক্যালামিটি, মানে ভূমিকম্প, দাবানল, সুনামি বা ভূমিকম্প সম্ভাবনাটা বেশি, আগুন লেগে যাওয়া কথায় কথায়, এই যাবতীয় জিনিস কিন্তু 11ই মে অবধি চলবে। ইন্টেন্সিটিটা এখন প্রবল থাকবে, এপ্রিলের মাঝামাঝি থেকে কমে এই 11ই মের পর ওটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সুতরাং এখনও 2-2.5 মাস চ্যালেঞ্জিং, মানে আন্তর্জাতিক এবং দেশীয় যে পরিস্থিতি এবং মানুষের এবং প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেও। সুতরাং সাবধানতা অবশ্যই দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে। নমস্কার।